কোরবানি ঈদ যাওয়া মাত্রই কিন্তু সবার ফ্রিজে কম বেশি গরুর গোশত থাকে। আর আজকে কিন্তু নতুন একটা রেসিপি তৈরি করা হবে। তো এই গরুর মাংসের যে পিঠাটা আজকে বানাবে, তো এই পিঠাটা কিন্তু দেখা যায় এমনি মাংস কিনে খাওয়া হয় না। তো এখন যেহেতু কোরবানি ঈদ হয়েছে আর ঘরে মোটামুটি একটু মাংস আছে, তাই ভাবলাম যে আজকে একটু মাংস পিঠা খাই। আর খুব মজা, খুব টেস্টি হয় এই মাংস পিঠাটা, আসলে খুবই মজা হয়েছিল। তো এই যে এখন কিন্তু ভিতরে যে পুরটা দেওয়া হয় মাংসের, সেই পুরটা রেডি করা হয়েছে। আর ছোট ছোট করে গোল গোল করে আমার বোন কিন্তু লেচি কেটে তারপরে ছোট্ট একটা রুটি বানিয়ে একটু একটু করে পুট দিয়ে কিন্তু হাতের সাহায্যে চেপে দিয়ে খুব সুন্দর করে কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছে। তারপরেই কিন্তু গরম তেলে ভেজে নেওয়ার পরে খুব সুস্বাদু ছিল গরম গরম এই পিঠাগুলো খেতে। আর আমরা কিন্তু সকালের নাস্তায় আজকে এই মাংস পিঠাই খেয়েছি।